ঘুঘু মুন্সি রে তোমারে কে ঘুঘু মুন্সি বানাইলো? ইস্তেমার মধ্যে বলছিলাম ও মানুষ, কেমন বসিরউদ্দিন আহমদ ঘুঘু মুন্সি জানেননি? নাম হইল মোহাম্মদ বসিরউদ্দিন আহমেদ, কিন্তু বুড়ো হয়ে গেছে রে। রাস্তা দিয়ে হাঁটে আর কয় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে গুনগুন করে কয়। ছেলেরা কয় শুরু করলো ঘুঘু ডাকে, ঘুঘু ডাকে, হইল ঘুঘু মুন্সি। 3 বার জায়গা পরিবর্তন হইছে রে। নদীর ভাঙায় 3 বার লাশ উঠাইছে, 3 বারই জিন্দা। হাসনাইনার কিনারে জামিয়া ইসলামিয়া ফজলুল করিম ফাউন্ডেশনের সামনে ঘুঘু মুন্সি ঘুমাইয়া আছে রে। খোদার কসম করিয়া বলি, ঘুঘু মুন্সির কবরের কাছে এইবারও দাঁড়াই বলছি, ঘুঘু মুন্সি রে তোমারে কে ঘুঘু মুন্সি বানাইলো? ইস্তেমার মধ্যে বলছিলাম ও মানুষ, ঘুঘু মুন্সি করো। ঘুঘু মুন্সি রে কে ঘুঘু মুন্সি বানাইলে তারে চেননি? জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছেন যত ফুল, আজ হেরি হাই সে তো ভুল সবই যে মোর ভুল। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বোর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বাবা কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, যুবক কেউ বা যাবে আনতে কাপড়ে, আব্বু কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে। ওরে আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। হবে এলান আমারই নাম মুর্শিদের মাইকে, মারিয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। লা ইলাহা মারহাবা লা ইলাহা, এই কালেমার জন্যে রাসূল মারখানা সন্তাইবে। লা ইলাহা লা ইলাহা, এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন ওহুদে। লা ইলাহা জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্যেতে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, জবান খুলি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজিজিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসা ও যুব তাফসীর কমিটির উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল বাশার বাগা সাহেব, বিশিষ্ট সমাজসেবক, রসুলপুর 1 নম্বর ওয়ার্ড। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, প্রখ্যাত মুফাসসির ও মুহাদ্দিস, ঐতিহ্যবাহী ভোরা দারুল হাদিস কামিল মাদ্রাসার ফতুয়া বিভাগের প্রধান মুফতি হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, আল্লাহ হযরতকে কবুল ও মঞ্জুর করুক। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা শিহাবুদ্দিন রসুলপুরি সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। এবং হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন সাহেব, আল্লাহ তাকে কবুল ও মঞ্জুর করুক। দিগার মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম, কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনের, আল্লাহ শুকর যে মহান আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জাতির ক্লান্তি লগ্নে একটি দ্বীনী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। যে মহান আল্লাহ আপনাকে আমাকে দ্বীনী পরিবেশে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে রাজি করার জন্য স্পষ্ট আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ পাঠ করলাম। মাগরিবের নামাজের পর থেকে সম্মানিত উলামা ইকরামদের সুললিত কণ্ঠে শ্রুতিমধুর, ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় যুগ উপযোগী কি করণীয়, কি বর্জনীয়, কি করলে মানুষ প্রকৃতপক্ষে মানুষ হতে পারে, মানুষ কাকে বলে, দ্বীন, ইসলাম, ঈমান, আমল, নবী রসুল, পীর বুজুর্গ, টুপি দাড়ি, জামা পাগড়ি, জিকির, তবলিগ, তাসকিয়া, তাসাউফ, একামতে দ্বীন, ইসলামী আন্দোলন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, মাদ্রাসা, মাসাজিদ কেন প্রয়োজন, এই বিভিন্ন দিকের উপরে সকল বক্তাই আলোচনা করে গেছেন চমৎকার। বিশেষ করে মুফতি সাহেব হুজুর তার সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিক নির্দেশমূলক যে বক্তব্য দিলেন, আমি মনে করি এরপরে আর কোনো ওয়াজের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপরেও আমি আপনাদের এলাকায় একেবারে নতুন না, মনে হয় আরো আসছি নাকি, কাছাকাছি আসছি না, সব তো আর মনে রাখা যায় না। তো আমি একেবারে নতুন না, তারপরেও তো আমাকে চিনেন, আর কিছু লোক তো আমার নতুন দৈনিক দিন হয়, কি বলেন, ঠিক না বেশি? তো আমি আপনাদের সামনে রেখে কথা বলবো, তার আগে একটা কথা বলবো, সেটা হলো শুধু মুসলমানই বসবে মাহফিলে তা না, অমুসলিমদের জন্য উন্মুক্ত আসিলে স্বাগত পাবে, হেতা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। ঠিক না বেঠিক? কাদেরকে? মুখ খোলেন, সবাই মুখ খোলেন। আপনারা কোনো ভয় ভাইবেন না, আমি গালাগালি করা বক্তা না, আর আপনাদের ওয়েলকাম না, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। মাঠে বসা লাগবে না, আমরা আপনাদেরকে এই স্টেজের মধ্যে বসিয়া আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা আপনারা শুনতে পারবেন। আলহামদুলিল্লাহ কইবেন না? কেন হুজুর আমরা রইলাম মাঠে, ওনাগরে কোন স্টেজ উঠে আসতে? এটা প্রশ্ন স্বাভাবিক থাকতে পারে না? আমার দিক মনোযোগ আছে তো? এই কারণে ওনাদেরকে আসতে বলছি। আমরা মন্দির ভাঙার রাজনীতি করি না, আমরা মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। দুই হাত জায়গায় হইবে, সকলের দুই হাত জায়গায় বলতে হবে, নারা দেন, হাতে নারা দেন, হাতে নারা দিয়ে বলেন পাহারা দিই না ভাঙ্গি। জোরে কোন পাহারা দিচ্ছেন না ভাঙছেন? 5 তারিখের পরে এই আগস্ট না, এইটা তো জানুয়ারি নাকি? জানুয়ারি না, জানুয়ারি। আগস্টের 5 তারিখের পরে মন্দির পাহারা দেন না? আসতে বলেন কেন? দিচ্ছেন না? পাহারা দিচ্ছেন না?
তাহলে বোঝা গেল আমরা পাহারা দিই, ভাঙ্গি না, ঠিক না? কিন্তু দিলাম পাহারা, এটা আমি অনেক জায়গায় বলছি। লাভ দিয়ে পড়ে ওই পেশে যাইয়া কিছু লোকে কয় আমাকে মন্দির ভাই গেমস্মার করিয়ে দিস, ও পার যাইয়া কয় কোন পার বুঝছেন তো, কোন পার বুঝছেন তো, বুঝেন না? কারণটা কি? অনেক জায়গায় বলছি। 5 তারিখের পরে কোন একদিন বরিশাল পোর্ট রোডে ইলিশ মাছ কিনতে গেছি। তো ইলিশ মাছ কিনতে যাই, বাজারে জিজ্ঞেস করি ইলিশের কেজি কত, আমার দিক টাকাই থাকবে। হুজুর আজকের তো ইলিশ মাছের দাম একটু বেশি, কেজির মাছ 2400 টাকা। কত কেজির মাছ বলতে? 2400 টাকা 1 কেজি মাছ। 4টেখানে কথা, একবার জিব্বাটারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি, খবরদার জিব্বা ইলিশ মাছের দিক লোভ করবি না। 2400 টাকা ইলিশ মাছ কেনা সম্ভব না। এই কি মাদ্রাসা, কথার কথার কি উদাহরণ দিতে আছে যে আজিজিয়া কারিমে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ ভাই নাকি, এই সোহাগ ভাই ভালো খাওয়ায়, হ্যাঁ ইলিশ মাছ খাইয়া মান অসুবিধা নেই, অথবা পরের বাড়ি মাগনা খাইয়া, কি ঠিক না? তাকাই দেখি জাটকা মাছ, জিজ্ঞেস করি কেজি কত, কয় হুজুর 450, আপনি নিলে 400, 1 কেজি দাও। এই কেজির মাছ ব্যাগে নিতে না নিতে জাটকা কোনটা এই যে একেবারে কক্সিডের নতুন বক্স, কক্সিডের বাক্স তো চেনেন, সাদা সিল মারা স্টিকার লাগানো, আমার কথা বুঝতেছেন তো? একেবারে নামাজের কাতারের চাইতে সোজা বাক্সগুলা। জিজ্ঞেস করলাম ভাই এত বাক্স তো কোনোদিন দেখি নাই, এই বাক্সগুলা কোথায়? হুজুর এগুলা ইলিশ মাছ যাইবে কই? দাদা গো দেশে। কোন দেশে? মুখ খুলে কোন? খাইবে কারা? দাদারা। এ মাছ কতটুক? জাটকা কয় না হুজুর এটা টাটকা। জাটকা না টাটকা? জাটকা না, জাটকাটা খাইছি আমরা। টাটকা মাছ, তাহলে বড় মাছটা 2 কেজি, 2.25 কেজি, 1.5 কেজি, যেটা ছোট এটা হইলে 1 কেজি 200 গ্রাম। আমার দুঃখ লাগে না, আমি চিন্তা করছি ঠিক আছে আমরা জাটকাডি খাই, দাদাগো টাটকাডি খাওয়াই, দাদাগো মাথা ঠিক থাক, ঠান্ডা থাক, ঠিক না? ঠিক জোরে কন। হায় রে হায়, ইলিশ মাছটি পাঠাই দিল এই অন্তর্বর্তী সরকারের সময়, ডক্টর ইউনূস সাহেবের সময়। এ শেখ হাসিনা যা দিয়ে গেছে তো দিয়ে গেছে, আর ডাবল দিছে ডক্টর ইউনূস সাহেব ইলিশ মাছ। হ্যাঁ দোষ না, হ্যাঁ চিন্তা করছে ওনাকে মাথা ঠান্ডা থাক, ভদ্র মানুষ, জেন্টেলম্যান, ভারতের মোটামুটি খুশি রাখতে চেষ্টা করছে, ফাও ফেতনা করতে চেষ্টা করে না, কারণ আমাকে ফাঁকে দেশ গুছাইতে হইবে না, দেশটা তো চোরে খাইয়ে গেছে। আস্তে কথা কয়, আপনারা বুঝছেন না যে আবার কোন রাজনৈতিক বক্তব্য দেবো, এই ভয় নাই আপনাকে, চুপচাপ বসেন আপনারা। কি বলছি মনে আছে তো? চিন্তা করছি কোনো দুঃখ নাই, ওনারা খাও। ইলিশ মাছটা খাইয়া সারতে পারে নাই মনে হয়, এর মধ্যে শুনি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, রামগঞ্জ, রাঘবপুর, সোনাইমুড়ি ওই অঞ্চল কুমিল্লা হইতে এককারে পানিতে ডুববে গেছে। শুনছেন না শোনেন না? শুনছেন না শোনেন না? পাড়াইলাম টাটকা মাছ, খাইলাম জাটকা মাছ, এরপর আমাকে পানি সাজিয়ে ডুবাই মারেন কেন? আচ্ছা মারেন মারেন দেখলে কদ্দুর যাইতে পারেন আগে বুঝা লই। কয়েকদিন যাইতে না যাইতে শুনি আমাকে পেঁয়াজ দেবে না, আলু দেবে না, রসুন দেবে না। শুনছেন নি আপনারা? ভিসা দেবে না, চিকিৎসা দেবে না। তাইলে আমরা এই যে জাটকাডি খাইয়া টাটকাডি খাওয়াইলাম, লাভ হইল কি? কথা কি বুঝতেছেন না? না বুঝতেছেন? লাভ হইল কি? আমরা দিলাম সকল সুযোগ সুবিধা, আর আপনারা যদি পেঁয়াজও পাঠান তার মধ্যে 12 আনি ফসা, ঠিক না? ঠিক জোরে কর। তাইলে আমরা যে 2 কেজি 2.25 কেজি ইলিশ মাছ পাঠাই দিলাম, আমরা খাইলাম জাটকাডি, আপনাকে খাওয়াইলাম টাটকাটি, তাইলে আমাদের লগে যে আচরণ করেন এতে তো ভালোবাসার ধরন ভালো না। জোরে খন। তাইলে ওই যে জোয়ান্নে ফোলাফানে প্যান্ট ফরিয়া বিনা টুপিতে রাস্তা দিয়ে হাঁটে, আর কয়েকজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপর ভালোবাসা ভিতরে কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার দাঁড়ান বালা না। জোরে বন্ধু তোমার ভালোবাসার।
এর মধ্যে কোনো শিরক বিদআত আছে না? বন্ধু তোমার ভালোবাসার জোরে, বন্ধু তোমার ভালোবাসার জোরে, বন্ধু তোমার ভালোবাসার মুখ দিয়া ভালোবাসো, অন্তর দিয়া বাসো না বন্ধু তোমার। এই জোয়ান্যারা চুপ করে রয়েছে। বন্ধু তোমার উপর উপর ভাসো ভালো, ভিতরে কয়লার মতন বন্ধু তোমার ভালোবাসার। ঠিক না বেঠিক? জোরে বলেন। दरी दुनिया कसिया रे नदी दम, दरी दुनिया कसिया रे नदी दम, अगर दीदाम फादारी नदी दम। सुसमये अनेकी बंधु बटे হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। বলো সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। শশীভূষণের মানুষ 40 বছর আগে যেদিন ইসলাম কবুল করি নাই গো, অমুসলিম ছিলাম, সেই দিন আমি ঘরে বসে আমার পড়ার রুমে একটা কিতাব পড়তেছিলাম। 64টা কিতাব পড়ছি ভাইজান। এই 64টা কিতাবের মধ্যে বাংলা মিডিয়ামে পড়ছি। আমি আমার পড়ার রুমের ভিতরে বসে পড়তেছিলাম। 64টা কিতাবের মধ্যে ওই দিন যে কিতাবটা পড়তেছিলাম সেই কিতাবটার নাম আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনার বিবরণের শেষে আইসা গো দেখি লেখা আমর ইবনুল আস একজন সাহাবী। কি নাম? আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা, নবীজির সাহাবীরা আমর ইবনুল আসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া এ যুবকে ধনিয়ে গরিবে কুটিপতি লাখপতি বিদ্যানে টাকালা বাড়িয়ালা গাড়িয়ালা রাজনীতিবিদ পীর বুজুর্গ মোবাল্লেক মুহাদ্দিস মুফতি সম্মানিত ওলামা ইকরাম গো, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলি ভালো করিয়া বোঝা লাগবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক নেবে? ঠিক জোরে কয়। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ি দিয়া সাগরের উপরে চলে গেছে গো। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। নই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল সাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, হেলায় খেলায় কাটিল আসর জোরে, হেলায় খেলায় কাটিল আসর মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হওরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা শিরুসু করি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায়ুর নিশান। নারায়ে তাকবীর। হয় না বলার মানুষ হলো ধর্মপ্রাণ। কাঁচা দই, চিনি ছাড়া আর খেজুরের গুড় এই খাওয়ান্যা পাট্টি আপনারা। ভোলার মানুষ পীর বুজুর্গ তবলিগ প্রিয়। ভোলায় কওমিয়া মাদ্রাসা বেশি, ভোলা আলেমের দেশ। এই দেশের নারায়ে তাকবীর বলতে হবে। এইখান থেকে নারায়ে তাকবীর দিমু, ভোলা ভেদুরিয়া গাড়ের পানি তুফান লইবে। ঠিক না? ঠিক জোরে কর। ফিল্ড মার্শাল আইয়ুব খানের নাম শুনছেন? ফিল্ড মার্শাল আইয়ুব খান দেখা মানুষ মনে আছে, আপনি দেখছেন মনে হয়? এই বক্তা না আপনার কথা, সে পুরান বক্তা। এই ফিল্ড মার্শাল আইয়ুব খান প্যারেড করতে যাইয়া, প্যারেড পর্যন্ত প্যারেড করতে যাইয়া ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছে এই যে বুর্জতা দিয়ে জমিনে বাড়ি দিয়েছে, এইতে ভারতে লাল বাহাদুর শাস্ত্রী চিতই পড়ে গেছে, স্ট্রোক করছে। খালি বুর্জতার বাড়িতে মুসলমানের নারায়ে তাকবীর। এখন আমরা 1000 টাকা খাই একটা ভোট দিয়ে এরপর কই ফিরি আবার মাহফিলে যাইয়া तौबा किया मायने बात उसे काम उसे और बयात किया मैं सिस्तिया सबरिया कदरिया नक्शबंदिया मुजद्दिदिया निजामिया के बयात किया मैं तू पर हाथ ऊपर राइखे तौबा करिया मु बेसमा এই দিন আমাগো নারায়ে তাকবীরের জোর নাই কি? ঠিক তবে ঠিক জোরে, ঠিক তবে ঠিক জোরে কর একটা নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। খালিদ বিন
অলিদ 11 জন লোক, আর খালেদ বিন অলিদ একজন 12 জন। খালেদ বিন অলিদ, এই ঘটনা আমি আর বলবো না, 11 জন লোকের দিক চাইয়া 80,000 কাফেররা খালেদ বিন অলিদকে বেষ্টনী দিয়ে রাখছে। 80,000 কাফের। মুসলমান কয়জন? 12 জন। বুঝছেন পচা গফর নাই। মুসলমান কয়জন? 80,000-এর লিডার বাহমান আরমানি। আরমান বলা হয় বর্তমান জার্মান। এই বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে 80,000 কাফের 12 জন ঘেরাও করে রাখছে। তার মধ্যে লিডিং পয়েন্টে আছে খালেদ বিন অলিদ। কেডা? জোরে কোন? খালেদ বিন অলিদ মুস্কি মুস্কি হাসতেছে। 11 জন কা হুজুর বিপদের সময় আপনি হাসেন। 80,000-এ ঘেরাও করে রাখছে। খালেদ বিন অলিদ বলে, চিন্তা করিও না, কোন চিন্তা করি না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। কার কথা? কার কথা? ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি বলেন, ঠিক না ঠিক? তোমাদের ভয় নাই, তোমরা চিন্তিত হইও না, অর্থাৎ তোমরা ঘাবড়াইও না, তোমরাই কামিয়াব হবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কার কথা? কে বলছে? জোরে বলেন। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, যে দলেরই হোক, কি বলেন, ঠিক না ঠিক? এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, তার কথা খেলাফ হইতে পারে, আমার কথা খেলাফ হইতে পারে, আল্লাহর কথার কি খেলাফ আছে নাকি? জোরে বলেন। না 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 গো। খালেদ বিন অলিদের এই কনফিডেন্স আছে, ডেকে বলে, তোমরা ঘাবড়াইও না, আমি যা বলবো তাই তোমরা বলবা। আমি যখন বলবো নারায়ে তাকবীর, তখন তোমরা বলবা আল্লাহ বড়। বড় কেডা? 80,000 কাফের চতুর্দিক থেকে বেষ্টনী করান। খালেদ বিন অলিদ ডাক দিয়া বলেন, নারায়ে তাকবীর। এবার একটু বাড়ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খালেদ বিন অলিদ একবার নারায়ে তাকবীর বলছে, 11 জনে বলছে আল্লাহু আকবার। এই বলার সাথে সাথে এই যে 80,000 বেষ্টনী করে রাখছে, তার মধ্যে সেনাপ্রধানের গেটে দুই পাশে 2 জন সেনাপ্রধান হাত বাঁধে গেট আটকাই রাখছে, এরকম হাত বাঁধে রাখছে। তো খালি নারায়ে তাকবীর শুই না, 2 জন সেনাপ্রধান যারা গার্ড মেইন গেটে দাঁড়ানো, তারা পেশাব করে দিচ্ছে। কি কইবেন? কি করছে? জোরে কন না। আরে অদূর যাওয়া লাগবে না, শেরে বাংলায় একেম ফজলুল হক বাংলার বাগ পাকিস্তানে গেছে, মিটিং হইতে আছে নামাজের জন্য। শেরে বাংলা গরির দিক চাইছে, মুরব্বীদের মুখে শুনছি হুজুর, গরির দিক চাই দেখে নামাজের সময় হয়ে গেছে, কেউ কোনো অনুভূতি নাই। শেরে বাংলা খাতে মেরে কয় দিকে গেছে, একামত দে খাদে মদ্দুর বুঝছে সারে নাই, একামত যদ্দুর দেশে শেরে বাংলা কয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইছে, এই কথাটা কইছে এই খাদেম সহ 300 জনের পিছনে লাভ দিয়েছে, মনে হয় জানি বাস ফাইট দিয়ে যাইতেছে। মিয়া, বাংলাদেশটা চোরে না খাইলে আমাগরে পেঁয়াজের ভাইদা খাইতে পারে, সোনার পেঁয়াজ বানাইয়ে বিদেশে সাপ্লাই দিতে পারতাম। চোরে না খাইলে হাত জায়গায় বলতে হবে, হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে, 2 হাত জায়গায় বলতে হবে। এই দেশটা চোরে খাইয়ে শেষ করছে, না হয় স্বর্ণের পেঁয়াজ বিদেশে সাপ্লাই দিতে পারতাম। 52 বছর দেশটাকে চোরে খাইয়ে ফেলাইছে। আপনার সমস্যা টমস্যা হইবে নাই, আমার কথা কিন্তু স্টেট কার্ড বললে জমু, যে বাঁচবে হারেই কাটবি। নৈকমরা ভোগবিলাসের কাম্য ছিল, কয় পীরই রাজনীতি করবে কেন? আলেমাই রাজনীতি করবে, তোর বাপে রাজনীতি করবে? রাজনীতি টুপিওয়ালারই করবে, রাজনীতি টুপিওয়ালারাই করবে। তোর বাপ, তোর দাদা, তোর 14 গোষ্ঠীর রাজনীতি শিখাইছে এই টুপিওয়ালা। হুজুররা রাজনীতি করবে কেন? একদল দেশে থাকলে আর এক দল ফলায়, সেই দল আসলে আর এক দল ফলায়। সত্য না মিথ্যা?
এই বাংলাদেশের ইসলাম মুসলমানরা শাহজালালের পুণ্যভূমি, শাহ মখদুমের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর পুণ্যভূমি, আল্লামা সারউদ্দিন রহমাতুল্লাহর পুণ্যভূমি, মঈজউদ্দিন হামিদের পুণ্যভূমি, মুহাম্মদুল হাফিজের পুণ্যভূমি, হাজী শরীয়তুল্লাহর পুণ্যভূমি, আল্লামা শামসুল আকরাম ফরিদপুরের পুণ্যভূমি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর পুণ্যভূমি। পলাপলি খেলাবার জন্য হয় নাই, দেশটাকে পলাপলি খেলাবার জন্য স্বাধীন করা হয় নাই। এ দেশে ইসলাম নামক একটা ছাতি থাকবে, যার নিচে সকল দল নিরাপদ থাকবে। হাত জাগাইয়ে বলেন, হাত জাগাইয়ে বলেন, হাত জাগাইয়ে বলেন, হাত জাগাইয়ে বলেন। বাংলাদেশে আর আয়নার ঘর হতে পারবে না, বাংলার জমিনে আর চিরুনির ঘর হইতে দেওয়া যাবে না। কারা একমত আর একবার হাত জাগাইয়ে বলেন। আলেম বিদ্বেষী, টুপি বিদ্বেষী, নবী বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী কোনো কথা বাংলার জমিনে আর কাউকে বলতে দেওয়া হবে না। ঠিক তবে ঠিক জোরে বলেন। এই দেশে তবলিগ, পীর, মুরিদি কথা যারাই বলছে তারাই জায়গায় বেরেক বলবো না থাকবে। 40 বছর আপনাদের লাগে এই যে গরুর গোস্ত খাইয়া বাইন মাসের মতো কেমনে ওয়াজ করি যাইতে হয় আমি জানি না। আপনার তো 2 ঘন্টা অনেকে ওয়াজ করেন, একটা একামত দিনের শব্দ নাই। কারণ কি জানেন? আমার সাথে মোনাজাত দিবেন আপনারা সবাই। আমি একটু দেখে লই কারা আমার সাথে মোনাজাত দেবেন। এরপর একটা সোজা করে রাখেন তো হাতগুলা, দেখলে আগে বুঝলে। এরপর আও বাও ছাড়ছি না কিন্তু আজগো এটা লারা দেন দিয়ে হাতে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার আমি আস্তে আস্তে কথা বলবো ইনশাআল্লাহ, যাতে বোঝা যায়। ঠিক না? ঠিক জোরে কয়। কি বলতেছিলাম মনে আছে তো? এদেশে আর আয়নার ঘর আর চিরুনি ঘর হইতে দেব না। এক পথ শোনান, আমি বলি ওয়াজ তো সামনে করবই। বিগত সরকারের কোনো অবদান নাই তা না, অর্জন নাই তা না, অনেক অর্জন আছে। পদ্মা সেতু সহ অনেক কাজ হয়েছে। কারো বাবার টাকা দিয়ে করে না, আমাদের টাকা দিয়েই করছে। ঠিক না বাজান? আমাদের টাকা দিয়ে করছে। কিন্তু সব অর্জন জাতি কেন বর্জন করলো? কথা কি বুঝতে পারছেন? বিগত সরকার, হাসিনার সরকারের কথাই বলছি। অর্জন নাই তা না। বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামের ভাইরাও শোনেন, হাসিনার অর্জন নাই তা না, কিন্তু সব অর্জন জাতি বর্জন করছে জুলুমের কারণে। ঠিক না? ঠিক জোরে কন। অর্জন আছে, বর্জন হয়ে গেছে জুলুমের কারণে। সুতরাং একই জুলুম যারা দ্বিতীয়বার করার জন্য আবার চিরুনির ঘর বানাইতে চাইবে, যে জাতি আয়নার ঘরকে চিনি বানাইতে পারে, সে জাতি চিরুনির ঘরকেও চিনি বানাইতে পারবে। দুনিয়া কাসিয়া রে নদী দাম, দরি দুনিয়া কাসিয়া রে নদী দাম, আগার দিদাম ও ফাদারি নদী দাম, সুসময়ে অনেকই। হ্যাঁ কন না, সুসময় অনেকই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ। একামতে দিনের কথা বলি না কেন জানেননি? সুলিলিত কণ্ঠ দিয়ে ওয়াজ করিয়া যাই। একামতের দিনের ওয়াজ করলে গো দাওয়াতটা ঠিক মতো পাওয়া যাবে না। আর যদি 22 মাসের মতো মোরাই ওয়াজ করিয়া যাই গো, সব দলেরা কইবে আবার দাওয়াত দিয়া দাও, এইবারই হুজুরের দাওয়াত এন্টি করিয়া দাও। বন্ধু নাও আই এম ওল্ড নট আই এম নিউ, এখন আমি নতুন না, এখন পুরান। একটা কারণে কামাতে দিনের কথা বলি। আমিও 22 মাসের মতো নরম নরম ওয়াজ করে যাইতে পারি, কিন্তু আমি বুঝে ফেলছি গো এ জিন্দেগি নয়, আরো একটা জিন্দেগি আছে গো। সেই জিন্দেগি শুরু হবে গো, শেষ হবে না। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহ দাঁড়া করবে। বলবো মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াইয়ে নিজের কৃতকর্মের হিসাব দিতে হবে। এমন তো হতে পারে গো আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়া করায় জিজ্ঞেস করবে, সিরাজুল ইসলাম দাঁড়াও, দিন কো সূরজ ডুব जाएगा, तुम लोग को सामने रोजा छोड़े क्या जवाब है मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का सामने। দিনের সূর্য ডুবিয়া যাইতেছে, তুমি প্রতিবাদ করো না। জমিন আমার, আসমান আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, সৌরজগৎ আমার, নবমণ্ডল আমার, ভাত আমার, পানি আমার, গাছ আমার, জমিন আমার। এই জমিনে আমার কোরআন টিকে থাকুক, এই জন্য একটা কথাও বলো না। মুন্সি, মৌলবী, মুবাল্লিক, মুফতি সাহেব আসো, ওয়েলকাম, আসো। পেটের মধ্যে প্লেট মারবো। যত খানা খাইছো, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, শোল মাছ, কাঁচা দদি, চিংড়ি মাছ,
খেজুরের গুড় যা খাইছো পোলাও কোরমা, দাঁড়াও গো পেটের মধ্যে প্লেট মারবো, সব আজকের আদায় করব। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জন, জড়তামগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু বুকে। কে আসো কোথায় হারিয়ে তাই আজিকের মামুষের দিনে, যুবক বুঝা লইও, স্কুলের ছেলে বুঝা লইও, ইউনিভার্সিটির ছেলে বুঝা লইও, বক্তা গো তুমিও বুঝা লইও। কে আসো কোথায় হারিয়ে তাই আজিকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, দেহ মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল, কার ইঙ্গিত? দেহ মানে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত, লাভের আশায় কর্মে ব্যস্ত, বলো লাভের আশায় কর্মে ব্যস্ত, ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। ও বাবা রাগ করিও না, ও আপা রাগ করিও না, ও ভাবি রাগ করিও না, ও চাচা রাগ করিও না, 52 বছর চাচা ভাবি আর আপারই তো দেশ, চাচা ভাবি আপারই তো দেশ। এরপরও চার দোকানে বৈশা কয় হুজুর এই দেশটা খাইলে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাড়াতাড়ি বাজান সামনে, বাবা আব্বা আজ তো আর ঠান্ডা নাই, আমার তো গরমে ধরছে, পাগড়ি খুললে ফেলাইতে হইবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা, আর ডাকবো না, তাড়াতাড়ি আব্বু আব্বু সোনা মনে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু, মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, জবান আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, জবান খুলি আল্লাহ 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 আল্লাহ। কে আসো কোথায় হারিয়ে হেতায় আজিকের মামুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, একটা মাহফিল করতে গেলে ভাইজান 6 জায়গায় মৌলবীগো ছাগলের মতো ঘুরাইতে, মিথ্যা মনে হয়, মিথ্যা মনে হয়। ওসি সাহেবের কাছে গেলে কইতো ওসি তদন্তের কাছে যান, ওসি তদন্তের কাছে কইলে এত মাহফিলে কাম কি, টিউনো স্যারের কাছে যান, টিউনো স্যারের কাছে গেলে কইতে আমার দ্বারা কাজ হইবে না, এসপি সাহেবের কাছে যান, এসপি সাহেবের কাছে গেলে এসপি সাহেব 2টা কুদুনি মারতো, রাজাকার আর জঙ্গিবাদ, ঠিক নেবে ঠিক জোরে
টুপি দেখলেই রাজাকার, টুপি দেখলেই জঙ্গিবাদ। ওনরা বহু বছর পর্যন্ত ভাইজান দুগ্গা আরবি মুখস্থ করছে, একটা হইলে জঙ্গিবাদ আর একটা হইলে রাজাকার। এক বেটায় বহু বছর বইয়া দুইটা আরবি মুখস্থ করছে, একটা হইলে মুসাবা আর একটা হইলে ইস্তেনজা। একটার নাম কি আর একটা? ওই দেশে ইন্ডিয়ান ফিরাইছে, বেটায় সকালবেলা ভালো করে গোসল কইরা সুন্দর মতো আতর গোলাপ লাগাই, একটু বুলু দেও, টুপি গায়ে দিয়া, সুন্দর করে পাগড়ি গলার মধ্যে দিয়ে বিবি সাহেবের কাছে বিদায় নিয়ে কয় যাই পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে। পীর সাহেব হুজুরের কাছে যাই দেখা করছে। বেটাই কিন্তু দুইটা আরবি জানে, একটার নাম কি কয় না, আর একটা ইস্তেনজা। যাই বেটা বাসায় দাঁড়াই রয়েছে, সব মানুষ দেখা করিয়া যায় পীর সাহেব হুজুরের সাথে, বেটায় চান্স পায় না। পীর সাহেব হুজুরের খাদেম সবাই দেখা পাওয়ার গেট আটকাই দেবে, এমন সময় দেখে যে এই বেটা টুপিদারি জামা পাগড়ি সব আছে। কি বলেন ঠিক না বেটি? ডাক দিয়া ও মেয়ে আপনি দাঁড়াই রয়েছেন, কি ব্যাপার? আপনি কিছু মনে করেন, আপনি হুজুরের সাথে একটু ইস্তেনজা করমু। কি করবে? হুজুরের লাগে ইন্ডিয়ান ফিরের লাগে, আবার উনি কি বড় হুজুর আসছে, ইস্তেনজা করবে। ভাই আমি গোসল টোসল করিয়া ভালো কাপড় চোপড় করিয়া এরপর 10 গড় টাকাও আনছি, হুজুর হাতে দিয়ে মোসাফা করবো, আমি একটু ইস্তেনজা করার সুযোগ করে দেন হুজুর লাগে। আবার দেশে একটা কুদুনি করবে মুসাবা, ইস্তেনজা, কারণ দুগ্গা তো শেখছে কয়টা, এটা মুসাব্বা। ইন্নাল্লাযিনা আমানুর উপর এই মুসাব্বা খায় না, এই ঠিক না ঠিক হুজুররা দেখে যায় এই মুসাব্বা খাইছে। ইস্তেনজার কোনটা মুসাব্বা কোনটা ভুলে গেছে। পীরের খাদেম খুব বুদ্ধিমান, এবারে বুঝছে যে চেহারা সুরাতে যা কয় তাতে তো আসলে ইস্তেনজার কথা হইতে পারে না। তুমি ইস্তেনজা করবে না মুসাবা কর? ভাই আমি মুসাবা করবো, আমি ভুলে গেছি, আমি কোনটারে কি কয়। কি বলেন ঠিক না বেটি? আমাকে যারা রাজাকার আর কি কইতে জঙ্গিবাদ, হেরা ওই দুগ্গই শেখছে, আর কিছু শেখে নাই। কি বলেন ঠিক না বেটি? এই জন্য কোন বুদ্ধিতে যদি না পারে তখন কয় এ রাজাকার জঙ্গিবাদ। ওই স্টাইলে আরো একদল লোকেরা বলা শুরু করছে, কয় যে মৌলবাদীদেরকে ক্ষমতায় আর আসতে দেওয়া হবে না। বলছে কি বলে না জোরে কোন? আপনি যে হন ভয় করিয়া কথা সিরাজুল ইসলাম বলে না, ফাউন্ডেশন অনেক মজবুত। ঠিক না ঠিক করে বলেন? আপনি মৌলবাদী কাদেরকে বলেন স্পষ্ট করে বলেন, কাদেরকে মৌলবাদী ক্ষমতা আসতে দিতে বাকে না দিতে বাকে? জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর, জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, জমিন আল্লাহর কথা বলবো আল্লাহর। কারা রাজি? 2 হাত জায়গায় দেখা, 2 হাত জায়গায় রাখা। হায় হায় রে, যে জমিনে 92 জন মুসলমান, সেই দেশে আপনি কোন মৌলবাদীদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না? তাইলে আমনাগো জিন্নে আপনাদের জন্য আমরা মায়া কান্না কানছি। কি বলেন ঠিক না ঠিক? আরো বলতে মন চায়, যেহেতু এটা ওয়াজের মাহফিল, এই জন্য বলি আমরা মায়া কান্না কান্না চিকিৎসার জন্য আবেদন জানাইছি। আপনাদের উপর জুলুম করা হইতেছে, নির্যাতন করা হইতেছে, নিপীড়ন করা হইতেছে। অযথা বাংলাদেশের ট্রেডিশন হয়ে গেছে গরু চুরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি বুক ফুললে গোড়ায়। ঠিক না ঠিক? নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, আমরাই তার বিরুদ্ধে কথা বলছি। এখন যদি বলেন মৌলবাদীদেরকে কে ক্ষমতায় আসবে না আসবে, এটা আল্লাহর এলেমে ভালো জানে। নিজেরা ফিতনা করবেন না, নিজের পায়ে নিজেরা কুড়াল মারবেন না, তাইলে কিন্তু ওই অশুভ শক্তি আবার ঘুরিয়া টুপি পরিবর্তন করিয়া আমাদেরকে আবার ওই সাপে সবল দিতে পারে। রাগ করতেছেন? আমি কি কোনো নিজের স্বার্থে কথা বলছি? জোরে বলেন না না না। 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা, বলো 2 নয়নে যায় না দেখা এই কপালের লেখা। এরে ভোলার মানুষ, শশী ভূষণের মানুষ, 4 ভূষণের মানুষ, জিজ্ঞেস করি বাবা গো, আমাগোর দিকে অ্যাঙ্গেলে তাকাইলে লাভ হইবে না। কতদিন আগে আপনাদের এখানে এক জায়গায় আসছিলাম, বলছিলাম ইসলাম কবুল করার পর একটা পত্রিকা পড়ছি, জাতীয় পত্রিকা মানব জমিন। কোন জমিন? মানব জমিন পত্রিকার প্রথম পৃষ্ঠার, পত্রিকাটা এখন আমার কাছে আছে। মানব জমিন পত্রিকাটা উল্টাইয়া নিচ দ্বিতীয় লাইনে যাইয়ে দেখি লেখা, পুলিশ তুমি কার? প্রশ্নবোধক। উত্তর নিচ দিয়ে দেবা, যখন যার তখন তার। ভালো কথা তো লেখছে, যখন যার। যে পুলিশকে যদি বড় অফিসাররা ফোন দিত, ভয় পাই না ভাইজান, আমার কিচ্ছু করতে পারবে না, আমার করার মালিক আমার আল্লাহ।
মৃত্যু যদি আইসা যায় 50 বছরের উপরে বয়স হয়ে গেছে, আল্লাহর কথা বলতে বলতে বলে চলে যাব। হাতি ঘোড়া গেল তল বেড়ায় বলে কত জল। এই সেই জমিন গো, যেই জমিনে আওলাদ রাসূল মুস্তাফা আল মাদানীকে বাংলার মানুষ গুলি করে বাংলার জমিনে শহীদ করে দিছে। কি বলেন ঠিক না ঠিক? আওলাদ রাসূল মুস্তাফা আল মাদানীকে বাংলার জমিনে গুলি করে বাংলার মানুষের শহীদ করে দিছে। মুস্তাফা আল মাদানী তাফসীর করতেছিল, এমন সময় বুকের মধ্যে গুলি এসে গেছে। বাবা গো, মরলে তো মৃত্যুকে কোনোদিন মুসলমানরা ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকরা, কাফেররা। মুসলমানরা মৃত্যুকে কেন ভয় পাবে? মরা লাগবে না। না বাবা, মরা লাগবে না, মরা লাগবেই লাগবে। কি বলেন ঠিক না ঠিক? মৃত্যু একটা স্ক্রিন, মৃত্যু একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। সুতরাং পেঁয়াজের ভয় দেখাইয়েন না, চিকিৎসার ভয় দেখাইয়েন না, ভিসার ভয় দেখাইয়েন না। ঠিক কি বলেন ঠিক নেবে ঠিক? এরে বন্ধু, খোদার কসম, সোরে না খাইলে সোনার পেঁয়াজ বাংলায় বানাইতে পারতাম, সোনা দিয়া পেঁয়াজ বানাইয়া মানুষের দেশে সাপ্লাই দিতে পারতাম। কিন্তু খাইলো সোরে। আর চার দোকানে বসে বিড়ি টেনে আর চা খায়, কয় হুজুররাই দেশটা খাইলো। বেগম পাড়ায় বাড়ি বানাইলি তোরা, অপবাদ দাও আমাগো। ঠিক নেবে ঠিক? বেগম পাড়ায় কোন মৌলবীর বাড়ি আছে, খুঁজা সিআইডি ডিআইবি এনএসআই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ সহ যারা আছেন, কয়েন আর জীবনে ওয়াজ করবো না। মনে মনে কয় আপনারা খয়রাতি, আপনারা বেগম পাড়ায় বাড়ি বানাইবেন কেমনে? তোমরা জেলার একটা ছাত্র সংগঠনের একজন নেতা 2000 কোটি টাকা বিদেশ পাচার করছে। 2000 কোটি। আমি তো 1 কোটি টাকাও গুনি নাই। পরের আলমারিতে যদি চাই দেখতাম 1 কোটি গেলেও তো কথা আছে, তাও দেখি যাই। সম্পদ থাকতে পারে, কিন্তু 1 কোটি টাকা এককালীন স্যাপ দিয়ে গুণে দেখি 2000 কোটি টাকা বিদেশে পাচার করছে। শুনছেন না? আমার মুখেই শুনবেন। তদানীন্তন প্রাইম মিনিস্টার যদি ওই ছেলেকে ডাইকে জিজ্ঞেস করতো, ইনভেস্টিগেশন করতো, এই 2000 কোটি টাকা কোথায় পাইলা, ওই টাকা রিকভারি করিয়া রাষ্ট্রীয় সম্পদে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত, তাইলে আপা আমরা পাহারা দিয়ে আপনারা রক্ষা করতাম। ঠিক তবে ঠিক, জোরে খান, আমরা পাহারা দিতাম। কিন্তু আপনি এমএলগামেল বুঝেন না? গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। সিরাজুল ইসলাম সিরাজি জি আল্লাহ নারায় তাকবীর ধরে দিয়া তোমাকে শশী ভূষণের স্টেজে উঠাইতে পারে গো। ওই আল্লাহ তোমার গলায় জোতার মালা দিয়া নামাইয়াও নিয়ে যাইতে পারে। গাগদারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, আজবরাইনি মে নামে দরবাদর হায়রা কুনি। দেখলো আই কিস্তি বানো, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো, দেখলো আই কিস্তি বানো, আপনা কিস্তি দেখলো, গারে গড়িয়া দে কিস্তি, আন্দার কিস্তি ডুব জানে না দো। কার পোলাও কে ফ্রিজ দে বাইর করিয়া খাইয়ে গেলে আমরা দেখলাম 2 চোখ দিয়া। কার চিংড়ি মাছ কেটা খায় আর ফুর্তি করে, কার চেয়ারে বসে কেটা নাচে। পুলিশ তুমি কার? জোরে না কইলে ওয়াজ করব না। পুলিশ তুমি কার? ঠিক না ঠিক, জোরে কয়। আর একটা মজার কথা না বললে সামনের দিকে ওয়াজ করা যাইবে না। ইসলাম কবুল করার পরে ভালো করে বুঝতাম না, তখন আমার কেবল দাড়ি ওঠা শুরু হয়েছে বা হয় নাই, ওঠে নাই তখন পুরা, যখন ইসলাম কবুল করছি। এখন আমার দাড়ি পাকা শুরু হয়ে গেছে ভাইজান। ইসলাম কবুল করার পরে আমি দেখছি ছোট নেতারা বড় নেতাকে সেলুট দে, পাও দিয়ে থাকতে না জমি। একা একা চিন্তা করছি ব্যাপার কি, সালাম দিলেই তো হয়। বেড়া আবার পাও দিয়ে জমিনের মধ্যে টাক দে কেন? কয়েক বছর ওয়াজ করার পর কারো কাছে জিজ্ঞেস করি না, নিজে নিজে বুঝে ফেলাইছি। ছোট নেতারা বড় নেতাকে বইলে দে, স্যার আপনার ক্ষমতা যতদিন আছে ইয়েস, যেদিন ক্ষমতা চলে যাইবেন নট। কি রাজনীতি করে 2 পীর ভাই, একটা ধরা খাইছে, কয় ওই 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 আড্ডা ওই, এরেও ধরো। পীর ভাই, নাম বলবো না। কথা বুঝছেন? কথা ঠিক নেবে ঠিক, জোরে কয়। কি রাজনীতি করলি বাজার? রাগ করি না, সব কিন্তু অপরাধী না, খবরদার। পুলিশ মারা ধরছে, পুলিশকে মারবেন কেন? পুলিশ আমার ভাই, আমার ছেলে। অন্যায় করলে 1 জনে করছে, 2 জনে করছে, 5 জনে করছে। হুকুমের গোলাম, যে হুকুম দিচ্ছে তার আগে ধরতে হইবে।
কি ঠিক না ঠিক জোরে কয়? ওরা গরিব মানুষ, রিজিকের তাগিদে চাকরিতে চলে যাবে, এই জন্য অন্যায় করছে। এখন পুলিশের মাল্লাভ কেউ তো আমার ভাই, আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, সব অচিত অন্যায় করে না। পুলিশের মধ্যে অলি আল্লাহ আছে, তুমি হয়তো জানো না। রাগ করতেছেন নাকি? আহা, এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই ফকির, সন্ধ্যা বেলা বলো সকাল বেলার বাদশা রে তুই। এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই ফকির, সন্ধ্যা বেলা। সুতরাং আসুন, কথা ক্লিয়ার বুঝে নেবেন। এইখানে এই কথা শেষ করে সামনের দিকে যাব। টুপির দিকে, দাড়ির দিকে, জামার দিকে, মাদ্রাসার দিকে, মসজিদের দিকে, পীরের দিকে, একামতে দিনের কথা যদি যারা বলে তাদের দিকে, ইসলামী আন্দোলনের কথা যারা বলে তাদের দিকে, ইসলামী বিশ্বাসী যারা তাদের দিকে, ইসলামের দিকে, মসজিদের দিকে, মাদ্রাসার দিকে, পীর বুজুর্গ অলি আল্লাহর দিকে, তবলিগের কর্মীদের দিকে যারা বাঁকা নজরে তাকাইবে গো, আমি সেরাজি ন মুসলিম আপনা করে দেখে ইসলাম কবুল করেছি, তাদের কপাল পড়বে। ঘর পড়লে ছাই থাকে রে, কপাল পড়লে ছাইও খুঁজা পাবা না। মনে থাকবে তো? শিক্ষা নেওয়া দরকার সকলের। কি বলেন ঠিক না ঠিক? আসুন, আল্লাহ সবই তো দেখলাম, মালিক তোমার মতো মালিক কি আর হয়? কে 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 মালিক? ডাক দাও ইয়া আল্লাহ। আরে 40 গাছের মাথা একটা ডাব হয়নি বলায়? 40 গাছের মাথার ডাবটা বাইর করিয়া ডাবটা কাটলে আর 2 গ্লাস পানি, 2 গ্লাস পানি হয় সুমিষ্ট পানি, ন্যাচারাল গ্লুকোজ। ডকডক করে খাইয়ে ফেলাইলে সঙ্গে সঙ্গে কলিজারা ঠান্ডা হইয়া যায় কিনা জোরে বলেন? এ ভাই, এ বাবা, এ মা, এ ধনী, এ গরিব, আরে ভাইজান বলাও লাগে, না বললেও হয় না। 116 জনের একটা লিস্ট তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে দিয়েছে। 116 জনের লিস্টের মধ্যে 96-97 নম্বরে আমার লিস্টটাও আছে। আমি তো শশীভূষণে ওয়াজ করি, ও বিচারপতি ব্যারিস্টার মানিক কাকু তুমি কই? বুঝে নাই? 116 জনের লিস্টটা সার্চ দিয়ে দেখেন, আমার নামও আছে, কোনো দুঃখ নাই। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। ভাইজান আমি একটা কথা জিজ্ঞেস করবো, এরপর বাকির ওয়াজ করবো। একটা গরুর শক্তি বেশি না একটা বাঘের শক্তি বেশি? একটা ছাগলের শক্তি বেশি না একটা সিংহের শক্তি বেশি? একটা মুরগির শক্তি বেশি, হাঁসের শক্তি বেশি না একটা চিতাবাঘের শক্তি বেশি? ঠিক না? জিজ্ঞেস করি বাজান, খুব ভালো করে আমার দিকে তাকাই থাকবেন। এ ভাই, গরুটা রাস্তায় স্বাধীন কিনা? কোলার মধ্যে স্বাধীন কিনা? ছাগল দায়, হাঁস মুরগি স্বাধীন কিনা জোরে বলেন? ভেড়া বকরি বুক ফুলাইয়া রাস্তার মধ্যে হাঁটে কিনা জোরে বলেন? বাঘ আর সিংহ চিতাবাঘের চাই এরা তো অনেক দুর্বল। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু বাজান এরা জমিনের মধ্যে বুক ফুলে হাঁটতে পারে, বাঘ আর সিংহ চিতাবাঘ কেন জঙ্গলে ফলাইয়া থাকে? কন্যা আসবে। শক্তি তো বাঘের বেশি, কিন্তু আমাদের মাঠের মধ্যে আসবেনি। শক্তি তো সিংহের বেশি, মাঠের মধ্যে আসবেনি। সার পেছনের রাস্তায় বুক ফুলে ঘুরবে নিজের এখন। কিন্তু একটা গরু দেখবেন যতই গাড়িতে হরেন দেন, রাস্তার মধ্যে বুক ফুলে ঘাস খাইতে আছে। মোটরসাইকেল চালায়, হরেন দে, গরু সরে না, স্বাধীন। ও যতই শক্তি থাকুক, দুর্নীতিবাজ মানুষ পাইলে খায়, এই জন্য জঙ্গলে থাকা লাগে। ও যতই শক্তিশালী পাইলে ওর হাঁস মুরগিকে খাইয়ে ফেলায়, এই জন্য জঙ্গলে ফলাইয়ে থাকা লাগে। ভাইজান সিংহ যতই শক্তিশালী হোক, মানুষ দেখলে আক্রমণ করে, এই জন্য জঙ্গলে ফলাইয়ে থাকা লাগে। কি বলেন ঠিক না ঠিক? ছাগল গরু ভাইজান স্বাধীন প্রাণী, কোথাও ফলাইয়ে থাকা লাগে না, রাস্তায় স্বাধীন ভাবে ঘোরে। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বহু,
অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, হে আসো কোথায় হেরিয়া হেতায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কাহার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল, 146 দিয়া গেল, তুমি কেন কলার পাতায় ঘুমাও গো, তুমি কি তোমার জীবনের কাহিনী চিন্তা করো না? কুষ্টিয়ার এক এসপি, কোন জেলা? কুষ্টিয়ার এক এসপি দাম্ভিকতা শুনে বলছিল আমার জেলায় কোনো মৌলবি ওয়াজ করতে পারবে না। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। ও এসপি সাহেব, চা নাস্তা নিয়ে রেডি আছি, আপনি আইলেই খাওয়ামো, কিন্তু আপনারা খুঁজে পাই না। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আপনি বড় অফিসার হইতে পারেন, কিন্তু মনে রাইখা দিয়েন কুষ্টিয়ার জমিনটা আপনার বাবার না, আপনার বাবাই রেজিস্ট্রি করে নাই, কওলা করে নাই। আপনি দাম্ভিকতার সরে বন্দুকের জোরে ক্ষমতার বলে আপনি কইছেন আমার এই কুষ্টিয়া জেলায় কোনো টুপিওয়ালা ওয়াজ করতে পারবে না, কারণ আপনি এই কথাটা কইয়ে পোস্ট পজিশন বাড়াইতে চেষ্টা করছেন, তদানীন্তন সময়ের যারা দায়িত্ব ছিল তা করে খুশি করার জন্য চেষ্টা করছেন, আপনার বাহাবা দেবে, আপনার পোস্ট পজিশন বাড়াইবে, এই কথা কইয়ে টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছেন। কাকু ভাইজান দুলাভাই ডাকলাম আপনারে, ও দুলাভাই আপনি কোথায় পলাই রয়েছেন, আপনার বাসর ঘর তো রেডি, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ভাইজান আমার ঘরে ভয় দেখাইবেন না কেউ, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা ভয় করি দুলাভাই, আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে, কি বলেন ঠিক নেবে ঠিক? এ মানুষ ডাবটা কাইডা রই গেলাস মাদি খাইলি, সেজদা দিলি কারে, আপা আপা করলি কারে, মরার সময় আপা আপা বাইর হইবে, আল্লাহ আল্লাহ কিন্তু বের হবে না। আমরাও রাজনীতি করি, করি না তা না, আমরা তো পীর পীর করি না, নেতা নেতা করি না, কি বলেন ঠিক নেবে ঠিক? কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা তো পীর পীর করি না, নেতা নেতা করি না, আল্লাহ আল্লাহ করি। কি করি জোরে খান? তোরা করো আপা আপা, আমরা করি আল্লাহ আল্লাহ। আপনারা কইবেন হুজুর আপনারা তো এমপি হইতে পারেন না বেশি একটা, কি বলেন ঠিক না বেটি? एमपी होने के लिए जरूरत नहीं है, मुसलमान होने के लिए जरूरत है। कौन से ताकत तुमको इतनी वक्त मस्जिद में बन के रखता है, तुम क्यों मस्जिद में दाखिल होने के लिए तो मस्जिद में तुम्ही कौन शक्ति तुम्हारे, कौन से ताकत तुमको इतनी वक्त मस्जिद में बन के रखता है, तुम क्यों मस्जिद में निकल से नहीं सकता है? ड्राइवर जाई कय ए बेटा तुई मुसल्ली, ড্রাইভারের মালিকে কয় মসজিদের মধ্যে ঢুকে রাখছো, হাত গোনো, তুই কি জানো না আমার যাইতে হইবে? কোন শক্তি মসজিদের মধ্যে তোরে বাইন্ধে রাখছে, আমার তো মেজাজে ধরতেছে না। ড্রাইভার কাছে চাকরি গেল আর থাকলো, তাতে আমার কিছু আসে আর যায় না। আঙ্গুল জাগাইয়ে ডাক দেয়া শুনিয়ে চাই ওই ताको हमको नियुक्त मस्जिद में बुन के रखता है, जो ताको तुमको मस्जिद में दाखिल होने के लिए तौफीक नहीं दिया है। हमारे मस्जिদের মধ্যে আটকাই রাখছে কে জানো নি, যে শক্তি তোরে মসজিদের মধ্যে ঢোকা আর তৌফিক দেয় না। যে শক্তি তোরে আপা আপা করায়, ওই শক্তি আমা করে আল্লাহ আল্লাহ করায়। ঠিক না ঠিক জোরে কর। এই জন্য যখন রাত্রে অজু করিয়া শুইয়া যাই, মনে মনে বলি যদি মরিয়া যাই আল্লাহ মুসলমানই মৌত হইবে, আশাবাদী, কি বলেন ঠিক না ঠিক? ব্যাংকে বেটা না থাকতে পারে, বেগম পাড়ায় যাইয়ে বাড়ি না হইতে পারে, কিন্তু বুঝবি না ভাই জান, রাস্তায় যখন হাঁটি মনে হয় যেন আল্লাহ সম্রাট। আল্লাহর কসম করি আর একটা কথা বইলা যায়, ইসলাম কবুল করার পরে আল্লাহর যেদিন একটা প্রথম সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আমার মালিক আমারে যে পরিমাণ শান্তি দিছে ভাই জান, এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলো সে এই শান্তি পাওয়া সম্ভব না। শুকরিয়া আল্লাহর, আল্লাহ ডাক দাও আল্লাহ। এ ভাই জান ভোলা 1 কেজি দুধের দাম কত? 80, 90, 100 টাকা, কি বলেন ঠিক নেবে ঠিক? খাঁটি দুধ 1 কেজি 100 টাকা। এই দুধ কেজি জাল তেলে উপরে সর পড়েনি, সেদিন তো সর। দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আদা আর এক ধরনের, কে খাওয়ায়? স্বাদ 2 ধরনের। জেব্বা তো 2টা দরকার ছিল, কিন্তু জেব্বা কয়টা? এই 100 টাকা কেজি দুধের মধ্যে থেকে যদি ছানা উঠায়, এর কেজি হয় 800 টাকা, কি বলেন ঠিক নেবে ঠিক? ছানার স্বাদ কি দুধের স্বাদ আর সরের স্বাদ আর ছানার স্বাদ এক নাকি? না, দুধের স্বাদ এক, সরের স্বাদ এক, ছানার স্বাদ এক। ছানার কেজি 800 টাকা। তুই কি জীবনে কোনোদিন অঙ্ক করিয়ে বাইর করতে পারবি 100 টাকা কেজির দুধের মধ্যে 800 টাকা কেজির ছানা আছে? ছানা আছে, কি আছে না নাই? দুধের কেজি কত? ছানার কেজি কত?
100 টাকা কেজি দুধের মধ্যে 800 টাকা কেজি হয় এমন ছানা আছে। এই দুধের মধ্যে সরকা ঘুরাই মেশিন দিয়ে ফেটলে মাখন বাইরায়। 1 কেজি মাখনের দাম 1200 টাকা। 100 টাকা কেজি দুধের মধ্যে 1200 টাকা কেজির মাখন আছে। তোর বাপেও কোনোদিন তোরে বুঝায় নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই 1200 টাকার কেজির মাখনের কড়াইতে জাল দিলে ঘি হয়, তার কেজি হয় 2000 টাকা। দুধের সাথে এক ধরনের, সরের সাথে এক ধরনের, ছানার সাথে এক ধরনের, দধির সাথে এক ধরনের। দধি হয় 300 টাকা কেজি, কি বলেন ঠিক নেবে ঠিক? ছানার সাথে এক ধরনের, মাখনের সাথে এক ধরনের, ঘিয়ের সাথে এক ধরনের। 8 পদের একটা দুধের মধ্যে দিয়ে তোরে খাওয়াইলাম, 8 পদের তোর রমেটিয়াস, কি বলেন ঠিক নেবে ঠিক? 8টা জিনিস তোরে বাইর করিয়া খাওয়াইলাম। খাইলি আমার দুধ, খাইলি আমার সর, খাইলি আমার দধি, খাইলি আমার ছানা, খাইলি আমার মাখন সাই, খাইলি আমার ঘি, খাইলি আমার সেজদা দিলি পীর বাবার পায়, খাইলি আমারটা একবার আলহামদুলিল্লাহ বললি না। তোর মতো লাকানুত অকৃতজ্ঞ নেমো খারাম। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই ইনসান, এই মানুষ বড় নেমো খারাম। খাই কাড্ডা ভাইজান রাগ হইছে নিজরে বলেন। এই অন্যদার মা বলা বড়ি ভাইরা রাগ হইস না, মন্দির পাহারা দিছি, তোরা লাভ দিয়ে পড়িয়ে যাই। এখন আমাকে মন্দির ভাঙছে, কোন মন্দিরটা ভাঙছে নাম কক? বাংলাদেশের মুসলমানরা 92 জন মুসলমানের দেশে মন্দির ভাঙে না। শুনছিলাম মন্দির ভাঙতে যাইয়ে ধরা খাইছে একজনই কুড়িগ্রাম। আমি কয়েকদিন আগে কুড়িগ্রামে ওয়াজ করে আসছি হুজুর, জিজ্ঞেস করলাম কুড়িগ্রামে মন্দির ভাঙতে গেছে কোন মুন্সি, কোন মৌলবী, কোন পীরের মুরিদ, কোন একামতের দিন প্রতিষ্ঠার কোন দলের লোকেরা? কয় হুজুর জানেন না। আমি বলি কি জানি না। কয় হুজুর ঠিকই মন্দির ভাঙতে গেছে, তারে আমরা ধরিয়ে ফেলাইছি, পুলিশে এসে ঘেরাও করছে, পুলিশে এসে 2টা ফিডান দিয়েছে। ফিডানের পর পাবলিক যখন মন্দির ভাঙার কারণে ফিডান শুরু করিয়ে দিয়েছে হুজুর, 2 টাকা দামের একটা টুপি কিনে মাথায় দিয়ে লইছিল, জামাটা টান দিয়ে সিরিয়া ফেলাই দেওয়ার পরে দেখে যে গলার মধ্যে ব্রাহ্মণের ফইতা। বুঝলেন না? এই পইতা খোলার সময় বুদ্ধি পায় নাই, বুদ্ধিতে খুলে নাই। হে নিজেই মন্দির ভেঙে মুসলমানের নাম দেবে, 2 টাকা দামের সস্তা টুপি কিনছে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কি বলেন ঠিক না? আমাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কি ঠিক না ঠিক? জোরে কয়। ইউসুফ আলাইহিস সালামের বাইরে আইসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে কয়, আব্বা আমাদের ভাই ইউসুফের বাগে খাইয়া ফেলাইছে। আব্বা গো, এই দেখেন জামার মধ্যে রক্ত। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম দুঃখের সহিত, দুঃখের মধ্য দিয়া চোখে পানি, তার মধ্যে দিয়ে একটু মুস্কি হাসতেছে। কারে বাগরে, তুই কত বুদ্ধিমান। জামার মধ্যে দা আমার ইউসুফের বাইর করিয়া খাইয়ে ফেলাই দিলি, জামার মধ্যে একটা নখের দাগও লাগে নাই। অন্য বাইরে কয়, আরে এক ভাই আরেক বাড়ি রক্ত তো লাগাই ঠিকই আনছিলাম, জামাটা একটু সিরিয়া না উচিত ছিল। বুদ্ধির বেড়ে কুলায় নাই। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, কি বলেন ঠিক নেবে ঠিক? একটা মিথ্যার সত্য বানাইতে হইলে 1000 মিথ্যা কথা বললেও সত্য হয় না, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবাই কয়, বাঘ তুই কত চালাক, তুই আমার ইউসুফের জামার মধ্যে দিয়ে বাইর করিয়া খাইলি, কিন্তু জামাটা ছেড়লো না, কি বলেন ঠিক নেবে ঠিক? ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও বাঘ, বাঘেরে যাইয়ে কই, জঙ্গলে যাইয়ে কই আমি ইয়াকুব নবী ডাকছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাঘ ইয়াকুব নবী, নবী ডাকছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরাই তো বাঘের পিঠে চড়িয়ে গেছে। বাঘ আইসা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বসে গেছে নতজানু হইয়া। ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাঘ আমি ইয়াকুব নবী, আমার ছেলে ইউসুফ ইউসুফ নবী, আমি ইয়াকুব নবী, আমার বাবা ইসহাক নবী, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার দাদার বাবাও নবী, আমরা পয়গম্বরের গরু। বাঘরে বল, বল না বল, বল বাঘ বল, বল আমি কি অন্যায় করলাম, কোন কারণে আমার ইউসুফের খাইলি? বাঘ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, পয়গম্বর, পয়গম্বরের রক্ত আমাদের জন্য হারাম, আমরা জীবনে কোনোদিন ইউসুফের খাই নাই। বনিতা করিয়া বকরি জবাই দিয়া তার রক্ত লাগাই নিয়ে আসছে। ইনভেস্টিগেশন করিয়া দেখেন গো পয়গম্বর, ওই রক্ত বা ওই রক্ত আমরা আমাদের আপনার ইউসুফের রক্ত না, ওই হইলে বকরির রক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ধরা খাবি জীবনটা বরবাদ হইয়া যাইবে। এই জন্য ভাইজান সত্যের জয় হবে নিশ্চয়। আসুন, এই জন্য বলে অন্যদার মা বলা বলি ভাইরা রাগ করিস না, গরুর গোশত খাওয়ার জন্য এই সিরাজ ইসলাম কবুল করে নাই। যদি বিশ্বাস না হয় এখান থেকে বাইর হয়ে যান।
ওই রাস্তার মধ্যে গিয়া যাইয়া মোবাইলটা বের কর, মোবাইলটা বের করিয়া গুগলে চলিয়ে যা, গুগলে যাইয়া একটা সার্চ দিয়া জিজ্ঞাসা কর হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, লেখার সঙ্গে সঙ্গে দেখবি গো গুগল উত্তর দিয়া দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এরপরে যদি বিশ্বাস নয়, এটা একটা মাদ্রাসা। গুগলে সার্চ দিয়া বল, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে গো, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। দেখবি বাজান গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। আপনারা বলবেন হুজুর কেন নাই, কেন নাই, আমার কথা বলা লাগবে না, এইটা হইল সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করছি, এই কোরআন আমি সংরক্ষণ করব। কার কথা? জোরে কোন। সুতরাং কোরআনের হাফেজ আছে। আজকেরও এই মাঠের মধ্যে 200 হাফেজ পাওয়া যাইবে, কি বলেন ঠিক না বেটি? মাদ্রাসায় তো হাফেজ আছি ভাইজান। আমি জিজ্ঞেস করি এই কোরআন সূত্রে আমরা মুসলমান কিনা? জোরে বলেন। কয়েকজন সাহাবী একত্র হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেছে, মা জননী গো, আমার দিকে তাকাই থাকেন, মা জননী গো, আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ, স্বামী স্ত্রী কয় বিছানা? লজ্জার কোনো কারণ নাই, এক বালিশে ঘুমাইবেন, কি বলেন ঠিক না বেটি? এই যে আমরা পারি, নেতারা পারে না।